আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে সকাল সকাল। আজকের ব্লগটাও একটু বড় হবে। চলে যাচ্ছিলাম ছেলেকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে এক্সাম এর জন্য। তো এই যে স্কুলে ওকে নামিয়ে দিব, স্কুলে গেটের সামনে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে আমার ফ্রেন্ডও ওর ছেলেকে ঢুকিয়ে দিল। আমি আর আমার ফ্রেন্ড চলে যাচ্ছিলাম আজকে দূরে কোথাও। তো চলে যাব, ও বললো চাংখার পুল যাবে পুরান ঢাকা। তো বললাম চল যাই। তো ওইটার উদ্দেশ্যেই আমরা অটো রিক্সাটা নিয়েছিলাম। তো অটো রিক্সাওয়ালা জিজ্ঞাসা করেছে কোন দিকটা যাবো। তো আমরা বলেছি যেখান দিয়ে শর্টকাটে ওখান দিয়েই চলে যান। তো সে নিয়ে যাচ্ছিলো আমাদের নিতে নিতে আজকে কোথায় নিয়ে গেল তা দেখলেই হাসতে হাসতে মরে যাবেন। তো প্রথমে আমরা এসে পড়লাম এই যে চাংখারপুরের জায়গায় এসে পড়েছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে। তো আমরা বলছিলাম এখান দিয়ে যাচ্ছেন, বলতেছে এখান দিয়ে চলেন ঘুরতে ঘুরতে যাই। তো চলেন ঘুরতে ঘুরতে যাচ্ছি, কিন্তু আমরা বলছিলাম যে একটু তাড়াতাড়ি আমাদের বাচ্চাদের এক্সাম শেষ হয়ে যাবে। তো তারপর সে নিচ্ছিল, আমরাও মজা নিচ্ছিলাম যে কত দূর ঘুরতেছি আমরা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে নিয়ে যাচ্ছে, কি করছে না করছে আমরা হাসাহাসি করছি। এর মধ্যে দেখি এসে পড়েছি যে দোয়েল চত্বরের এখানে দোয়েল পাখিগুলো দেখলাম। আমরা তো এটা দেখে হাসতে হাসতে মরে যাচ্ছি, কোথায় নিয়ে আসলে সকাল সকাল এ লোক কি পাগল নাকি। তারপরে এগুলোও দেখছিলাম। তো দেখতে দেখতে আমরা অনেক কথা বলছিলাম, গল্প করছিলাম আর ভাবতেছিলাম লোকটা কি পাগল, যে চাংখার পুল ওইখানে না নিয়ে আমাদের পুরো ঢাকা শহর ঢাকা সিটি ঘুরাচ্ছে কি কারণে। এই যে টিএসসি এসে পড়ছি, টিএসসির মূর্তি। তো এটা ভাবতে ভাবতে আমরা কথাই বলছিলাম। এর মধ্যে হলো কি, আমরা করছি, বলছি কোথায় নিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে বলতে এদিক দিয়ে যাই। তো যান, সমস্যা নেই, কারণ এ রাস্তাঘাট তো চিনি, তো যান। এর ভিতর দেখে আমরা শহীদ মিনার এসে পড়েছি। শহীদ মিনার দেখে আমরা তাকাচ্ছিলাম, এর ভিতরে শহীদ মিনার আন্দোলন চলছিল। ঘুরে দেখি আবার ওই দোয়েল চত্বরের এখানে নিয়ে এসে পড়ছে। পরে আমি বলি কি ভাই, আপনার আর কোথাও যেতে হবে না, আমাদের নাজিরা বাজারেই নিয়ে যান। নাজিরা বাজারের পিছনে ছেড়ে আসছেন, ওইখানেই আবার নিয়ে যান। দেখেন আমরা কোথায় এসে পড়েছি। আমাদের আবারও এই যে বঙ্গ মার্কেটের সামন দিয়েই নিচ্ছিল। আমরা বঙ্গ মার্কেটের সামন দিয়ে গিয়েছিলাম, কিন্তু আবার ব্যাক করেছি। তখন আমরা বুঝতে পারলাম, যখন দোল চত্বর দেখেছি তখন বুঝতে পারলাম লোকটা, আমার কাছে একটু সন্দেহ লাগছিল, তখন একদম প্রপারলি বুঝতে পারলাম লোকটা একটু কিছু খেয়েছিল মনে হয় মেবি। তো লোকটা এক জায়গায় ঘুরাচ্ছিল আমাদের। তো পুরা ঢাকা সিটি ঘুরাইলো। পরে আমরা নাজিরা বাজারে এসে নাস্তা করলাম। নাস্তা করে এখন খেতে যাব চায়ের দোকান দেখেছিলাম অনেক লোভনীয়। তো ওইখানে যাচ্ছিলাম চায়ের দোকানের সামনে। তো হেঁটে যাচ্ছিলাম, এখানে এই যে বিউটি লাচ্ছি, সামনেও বিউটি লাচ্ছির কয়েকটা দোকানই দেখলাম। তো আমরা সকাল সকাল নাজিরা বাজার ঘুরে আসলাম আজকে হুটহাট। এই যে পান্নু খান টি স্টোর, এটার থেকে আমরা চা খেয়েছি। চাটা ভীষণ মজা ছিল। তো এই যে চা বানাচ্ছিল আমাদের জন্য, আমরা নিয়েছিলাম মালাই চা। তো হাফ ছিল 30 টাকা করে, ফুল ছিল 60 টাকা। তো আমরা হাফ করেই নিয়েছিলাম। এখন হাফের ভিতর এতগুলো করে দিয়েছিল, কি কারণে দিল এটাই বুঝতে পারলাম না। এটা কি নর্মালিও এতখানিই দেয়, নাকি আমাদের ক্যামেরা করতে দেখে এতগুলো দিয়েছে, এটাও বুঝতে পারিনি। তো চাটা অনেক মজা ছিল, মালাই চা। এই যে বানাচ্ছিল আমাদের জন্য চা। তারপর কী জানি দিল, কিন্তু চাটা অনেক টেস্ট হয়েছিল। এই যে চা আমার হাতে দিয়ে দিল, আমি একটু ভিডিও করছিলাম। তারপরে এখন আমরা আবার স্কুলের জন্য তাড়াহুড়া করে চলে যাচ্ছিলাম, মনে করছিলাম দেরি হবে। এখন আমি ভিডিও করতে করতে যাচ্ছি। এই যে হানিফ বিরিয়ানি, তারপরে সামনে ছিল বিসমিল্লা কাবাব ঘর। সব ভিডিও করছিলাম আর হাসছিলাম, যেগুলো বন্ধ সব ঘুমাচ্ছে সারা রাত্রি করে। এখন আমরা বলবো হাই, আমরা একটু ভিডিও করছিলাম, মজা করছিলাম। আজকে অনেক পরিমাণ ফান হয়েছে। কি চেয়েছি কি হয়েছে, তাও ভালো ঠিক মতো আসতে পেরেছি। লোকটা কি না কি খেয়ে গাড়ি চালাচ্ছিল, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এই বেশি সুন্দরভাবে আসতে পেরেছি। এখন এসে দেখি মাত্র 9টা বাজে, আরও আধা ঘন্টা বাকি। আমরা 1 ঘন্টা এত পুরো ঢাকা সিটি ঘুরে এসে পড়ছি। এসে এখানে বসেছিলাম, তারপর স্কুলে ঢুকে আজানকে নিয়ে এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। পরে বের হয়ে এখন রিক্সা নিলাম। ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, বাই।